যেহেতু বেশ খানিকটা রাস্তা অলরেডি জ্যাম ছাড়া রানিয়ে চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন ফুটপাতের উপর দিয়ে চলে গেল একটা বাইক, যদিও উচিত না। সাইকেলও যাচ্ছে, এই যে আল্লাহ, এই দেখতে পাচ্ছেন একদম মানে একটা অহরহ যাচ্ছে দেখতেই পাচ্ছেন। মানে একজন রুলস ব্রেক করছে, তো বাকি যারা পিছনে 10 জন ছিল 10 জনই রুলস ব্রেক করে ফেলছে। আরো হয়তো বা 1 কোটি টাকা দিয়ে তার শখ পূর্ণ করছে, আর কারো হয়তো সারা জীবনের সঞ্চয়ে হয়তো বা 1 কোটি টাকা না। এটাই আসলে মানুষের লাইফ সাইকেল, যে মানুষের আল্লাহ পাক হয়তো বা টাকা দিয়ে কাউকে পরীক্ষা করে, টাকা না দিয়ে কাউকে পরীক্ষা করে। মেন জিনিস হচ্ছে সন্তুষ্ট থাকা। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পেয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট আছেন কিনা, তাহলে কিন্তু লাইফে কোনো ডিপ্রেশন আসবে না। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। ঠিক এই মুহূর্তে আমি আছি বনানীতে। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 300 ফিট যে অফিসে গিয়েছিলাম আমি। আজকে আমি বনানীর পথ ধরেছি এবং এই রাস্তা দিয়ে আজকে যেতে চাই, দেখবো যে কেমন সময় লাগে। যদিও বা আজকে আমি বাসা থেকে ব্লগটি শুরু করিনি, আমার তেমন একটা ব্লগ করার ইচ্ছা ছিল না আজকে। দেখলাম যে রাস্তা মোটামুটি ফ্রি, যার কারণে আর কি ক্যামেরাটা অন করেছি। অনেক বেশি ট্রাফিক থাকলে হয়তো বা অন করতাম না, সামনে দেখা যাক আসলে কেমন এখন কোনো ট্রাফিকে পড়ি কিনা। এবং এটাই দেখার চেষ্টা করব যে আগে যেটা হতো, বনানী দিয়ে গেলেও কিন্তু অনেক বেশি সময় লাগতো, কারণ এখানে অনেকগুলো সিগন্যাল ক্রস করে তারপর যেতে হতো। আগে কবরস্থানে যে রুটটা ছিল ওইটা খোলা ছিল, এখন কি কারণে জানি বন্ধ করে দিয়েছে। তো যখন থেকে বন্ধ করে দিয়েছে তখন থেকে আর কি এই রুটটা আমি ইউজ করি না বনানী। আর আজকে কি কারণে যদি মনে পড়লো যে এই রুটটা যে এখন যে দেখি যে কি অবস্থা এখন, আগের মতো ট্রাফিক হয় কিনা, অথবা আগের মতো এরকম হ্যাসেল হয় কিনা কোনো। তো এখানে আজকে এসে দেখলাম যে চমকায় গেলাম যে কোনো ট্রাফিক নাই। যেটা বলছিলাম আর কি, মানে জ্যামে পড়ার কথা বলতে বলতেই জ্যামে পড়ে গেলাম। ভেবেছিলাম যে এই রাস্তায় আসলে জ্যাম পড়বে না, বাট অলরেডি কিন্তু জ্যামে পড়ে গেলাম, যার কারণে বনানী রাস্তা আমি ইউজ করতে চাই না। আমি বাড়ি ধারা যাই মূলত 300 ফিটের রাস্তাটা ইউজ করে থাকি। আজকে কি কারণে জানি মনে হলো যে এই রাস্তাটা একটু ইউজ করে দেখি যে কি অবস্থা। প্রথমে ভালো মনে হলো, অনেকটাই আমি জ্যাম ছাড়াই এসেছি, মনে হয়েছে যে আজকে হয়তো বা 30 মিনিটসের মধ্যে অফিসে পৌঁছাতে পারবো। বাট এই মুহূর্তে এখানে এসে কিন্তু জ্যামে পড়ে গেলাম। দেখা যাক, যদিও বা আজকে আমি সময় হাতে নিয়ে হয়েছি। আপনারা এর আগে ব্লগে দেখেছিলাম যে 45 মিনিট সময় মাত্র হাতে নিয়ে আমি বের হয়েছিলাম। আজকে বলা যায় 1 ঘন্টা সময় আমি হাতে নিয়ে বের হয়েছি, যার কারণে এত কোনো প্যারা নাই, জাস্ট চিল। তো এখানে মানে সবসময় আমি দেখি এই রাস্তাটাতে এই জায়গাটাতে জ্যাম থাকবেই, যদিও বা উপর দিয়ে এখন এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে গিয়েছে, তারপরও এখানে এই জ্যামটা কিন্তু রেগুলার কার চিত্র, নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে এই জায়গাটার জ্যামটা। তো যেতে থাকি আর দেখা যাক মানে কখন জ্যামটা ছাড়ে, কতক্ষণ থাকি এই জ্যামে। যেহেতু বেশ খানিকটা রাস্তা অলরেডি জ্যাম ছাড়া রানিয়ে চলে এসেছি, যে দেখতে পাচ্ছেন ফুটপাতের উপর দিয়ে চলে গেল একটা বাইক, যদিও উচিত না। সাইকেলও যাচ্ছে, এই যে আল্লাহ, এই দেখতে পাচ্ছেন একদম মানে একটা অহরহ যাচ্ছে দেখতেই পাচ্ছেন। মানে একজন রুলস ব্রেক করছে, তো বাকি যারা পিছনে 10 জন ছিল 10 জনই রুলস ব্রেক করে ফেলছে। এরকম কাহিনী আর কি। এটাই আর কি আমাদের নিয়ম। আবার দেখবেন তারাই একসময় বলতেছে, যখন পায়ে হেঁটে ফুটপাত দিয়ে আসবে কোনো বাইক তাদের সামনে বলবে, তারাই আবার শাসাবে। তো নিজেরাই কিন্তু ঠিক না। হ্যাঁ, নিজে ঠিক হলে তো সব ঠিক। তো এটাই আর কি দেখে থাকি, অনেক ক্ষেত্রে হয় এই জিনিসগুলো এরকম, যে ফুটপাত দিয়ে 5 মিনিট জ্যামে পড়লে মানে কি অসুবিধা সেটা বুঝতে পারি না। যারা আসলে ঢাকার রুট ঘাটে চলে তারা জ্যামে কিন্তু ইউজ টু, 5 মিনিট 10 মিনিট জ্যামে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা নৌসদরের অফিসের সামনে এখন আছি। দেখা যাক এখান থেকে ঠিক কতটুকু সময় লাগে আমার অফিসে যেতে। আমি চেষ্টা করবো যে 20 মিনিট সময়ে অতিক্রম করা যায় কিনা আমার অফিসের দূরত্ব এই জায়গা থেকে। যদিও বা 20 মিনিটের মতো লাগার কথা এখান থেকে, খুব বেশি সময় লাগার কথা না। আমরা বনানী ঠিক এখন কবরস্থান রোডের একদম কাছে আছি, যে বাম পাশে চলে গিয়েছে টিভি চ্যানেল, যারা দেখেন মাছরাঙ্গার অফিস বাম পাশে। আগে যেটা হতো, আগে হচ্ছে বামের যে রুটটা, কবরস্থানের যে রোড, এই রুটটা খোলা ছিল। এখন কি কারণে জানি এই রুটটা বন্ধ করে দিছে, এখন দেখা যাক আজকে খুলেছে কিনা। আর মাঝে মধ্যেই খোলা পাওয়া যায়, যদিও বা এই রুটটা খোলা পেলে অনেক তাড়াতাড়ি দ্রুত গতিতে কিন্তু চলে যাওয়া যায়। তো এটা আগে, এখন কি কারণে আসলে বন্ধ করছে সেটাও বুঝতে পারছি না। আবার এটাকে আগে এটা 2 ওয়ে রাস্তা ছিল, এখন 1 ওয়ে করে দিচ্ছে না, এখন দেখা যাচ্ছে বন্ধ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে, বাম পাশে যাওয়া নিষেধ। এই যে বামে মূল নিষেধ অলরেডি লেখা আছে, তার মানে আবার সেই 11 নম্বর ঘুরে তারপর যেতে হবে বনানী।
11 নম্বর গলি যাবো না, আমরা একটু চেষ্টা করবো ভিতর দিয়ে চলে যাওয়ার বাড়ি দ্বারা যতটুকু সম্ভব, মানে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেহেতু অফিসার মানে অনেক বেশি ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছেন। আগে এটা 2 ওয়ে ছিল, এখন এটা 1 ওয়ে করে দিচ্ছে এই পাশের রাস্তাটা। তো এখন মানে আমি যে জিনিসটা চেষ্টা করবো বনানীর ভিতর দিয়ে একদম ডিরেক্ট গুলশানের কাছে যাতে উঠতে পারি, সেই একটা ওয়ে আমি বেছে নিবো এখন। কিন্তু আমি যদি বনানীর সুজার দিয়ে যেতে চাই কাকুলি দিয়ে, তারপরেও কিন্তু আরও একটা সিগন্যাল বাকি আছে, এখানে জ্যাম পড়বে। কাকুলি থেকে যদি আমি গুলশানের পথটা ধরি, কাকুলি থেকে যদি আমি কামাল আতাতুর্কের পথ ধরি গুলশানে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সিগন্যাল ফেস করতে হয়, যার কারণে আমি ভিতর দিয়ে চলে যাব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে আজকে কেমন সময় লাগে অফিসে যাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে কত বাইক, মানে যত দূর চোখ যাবে শুধু বাইক আর বাইক, এত পরিমাণ বাইক আসলে ঢাকা এখন হয়েছে। তো যেটা বলেছিলাম আর কি, যে বনানীতে আসলে কিন্তু অনেক জ্যামে পড়তে হয়, যে জ্যামটা এখন আমি ফেস করছি। শুধু জ্যাম না, মারাত্মক আকার একটা জ্যাম কিন্তু আমি পড়ে গেলাম। আর এখন দেখতে পাচ্ছেন শুধু আমি একা না, যারা গুলশান যেই বাইক অথবা গাড়িগুলো যাবে সবগুলো কিন্তু এই পথটাই বেছে নিয়েছে, কাকলির পথটা বেছে নেয় নাই, কারণ ওইখানে অনেকগুলো সিগন্যাল ফেস করতে হয়, অনেকগুলো সিগন্যাল অতিক্রম করে তারপর গুলশান 2 নম্বর যেতে হয়। তো এই রাস্তাটা ধরলে একটা সুবিধা কি, সিগন্যাল থাকছে না, ভিতর দিয়ে চলে যাওয়া যায়, যদিও বা একটু ঘোরা হয়। আবার ওই ঘোরার বেশি হলেও কোনো অসুবিধা নাই, বাট জ্যামে পড়লে তো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, এটা একটা অসহ্যকর একটা জিনিস। তো এখন আমি ঢুকে গেলাম, বনানীর ভিতরেই ঢুকে গেলাম। এবং সামনে যে আমি চেষ্টা করবো হাতের ডান দিকে আর একটা রোড আছে, ওই রোড দিয়ে ঢুকে গুলশানের আগে, ঠিক গুলশান ব্রিজের আগে, 2 নম্বর ব্রিজের আগে যাতে বের হতে পারি ওই চেষ্টা করবো আমি। এবং দেখতে পাচ্ছেন মানুষের যে একটা কর্মব্যস্ততা, মানে রাস্তার মধ্যে কিন্তু 1 ইঞ্চি জায়গা নাই, দেখতে পাচ্ছেন কিনা, যে মানুষজন যে হেঁটে যাবে ফুটপাথ ছাড়া। এত পরিমাণ বাইক, এত পরিমাণ গাড়ি ঢাকা শহরে প্রতিদিনই কিন্তু কেউ না কেউ গাড়ি কিনছে, কেউ না কেউ বাইক কিনছে, প্রতিদিনই মানে গাড়ি জ্যাম হচ্ছে, বাইক জ্যাম হচ্ছে এই ঢাকার মধ্যে। মানুষের এত টাকা, এত পয়সা আসলে বিআরটিতে গেলে বোঝা যায় যে কত গাড়ি রেগুলার কার রেজিস্ট্রেশন হচ্ছে। শুধু সেকেন্ড হ্যান্ডের কথা বলবো না, সেকেন্ড হ্যান্ডের কথা বলতে তো মানে হিসাব নাই, প্রতিদিনই কেনাবেচা হচ্ছে। রিকন্ডিশনের কথা বলছি, যেগুলো হচ্ছে জাপান থেকে গাড়িগুলো বাংলাদেশে ইনপুট করে নিয়ে আসা হয়, ওইগুলো গাড়ির সংখ্যাও কিন্তু কম না। বিআরটিতে গেলে দেখা যায় যে প্রতিদিন কত 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 শত গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে নতুন করে। তো এত গাড়ি আসলে কার, সেটাই বুঝতে পারছি না। আর একটা জিনিস কিন্তু এখন আপনারা লক্ষ্য করেছেন কিনা, রিসেন্ট সময়ে এসে, সাম্প্রতিক সময়ে এসে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে মার্সিডিজ, বিএমডাব্লিউ অথবা রেঞ্জ রোভার, এইগুলো কিন্তু খুবই সহজলভ্য হয়ে গেল বাংলাদেশে। মানে তাকালেই, বিশেষ করে গুলশান বনানী এই রাস্তায়, এখন উত্তরার দিকেও কিন্তু, আগে উত্তরা তো তেমন একটা ছিল না, মানে গুটি কয়েকটা তোমার ছিল, এখন উত্তরাতেও দেখি যে মানে মার্সিডিজ এই মোটামুটি মানে বেশ বেশ জায়গায় দেখা যায়। আর গুলশান বনানীতে তো অহরহ, মানে এটা তো একদম নিত্যনৈমিত্তিক একটা সাধারণ ব্যাপার হয়ে উঠেছে, মার্সিডিজ অথবা রিচ যে গাড়িগুলো, ওইগুলা রিচ ইউনিটগুলো। তো মানুষের টাকা আর কি দিনকে দিন বাড়ছে মানুষের কাছে, এটাই প্রমাণ করে। তারপরও মানুষজন অনেক জায়গায় অনেক কষ্টে আছে, যাদের আসলে টাকা নাই, যাদের আরো হয়তো বা 1 কোটি টাকা দিয়ে তার শখ পূর্ণ করছে, আর কারো হয়তো সারা জীবনের সঞ্চয়ে হয়তো বা 1 কোটি টাকা না। এটাই আসলে মানুষের লাইফ সাইকেল, যে মানুষের আল্লাহ পাক হয়তো বা টাকা দিয়ে কাউকে পরীক্ষা করে, টাকা না দিয়ে কাউকে পরীক্ষা করে। মেন জিনিস হচ্ছে সন্তুষ্ট থাকা। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পেয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট আছেন কিনা, তাহলে কিন্তু লাইফে কোনো ডিপ্রেশন আসবে না। যদি আমার নিজের কথা বলি, আমার আগে বেশ কিছু বছর আগেও এটা লাগবে ওইটা লাগবে, মানে সব কিছু খালি লাগবে লাগবে, যদিও বা তাদের মধ্যে আমার আছে, তারপরও মানে লাগার তো আর শেষ নাই, মানে চাহিদার তো আর শেষ থাকে না। আমার যেটা হতো ওইগুলো নিয়ে আমার চিন্তা করতে করতে রাতে ঘুম হতো না, কবে এটা করবো, কবে ওইটা করবো, এই জিনিসটা কবে কিনবো। অনাকাঙ্ক্ষিত কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আপনাদেরকে যেটা দেখেছিলাম আমি ঠিক তখন বনানীতে ছিলাম। এখনও কিন্তু আমি বনানীতে আছি, বাট যে রুটগুলো আমি ইউজ করেছি, আপনারা রেকর্ডিং আই থিঙ্ক হয় নাই সেই রুটগুলো। এখন কিন্তু আমি বনানীতে আছি, সামনে কিন্তু গুলশান যে 2 নম্বর ব্রিজটা পার হলে কিন্তু আমি গুলশান চলে যেতে পারবো। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে 300 ফিট রোড দিয়ে কালকে যখন আমি অফিসে পৌঁছেছিলাম খুবই কম সময় লেগেছিল। আর সেটা দেখতেই পেলেন যে আমি বনানীতে এই রাস্তাটা কী কারণে ইউজ করি না, প্রচণ্ড পরিমাণ ট্রাফিক থাকে এক, দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো সিগন্যাল হতে হয়,
যদিও বা 300 ফিট রুট দিয়ে আমার অফিসে যেতে অনেক বেশি ঘুরতে হয়, কিন্তু ঘুরতে হলেও সেটা অনেক রিলায়েবল, সেটা অনেক টাইমটা ওয়েস্ট কম হয়। গুলশান ছিল ফুল একটা রেসিডেন্সিয়াল পশ একটা এরিয়া, যদিও বা এখন পশটা আছে, বাট ওইরকম রেসিডেন্সিয়াল যে মানে ইমেজটা সেটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু দেখা যায় যে প্রতিটি জায়গায় কিন্তু অফিস, এবং যে জিনিসটা আপনাদের বলতে চাই যে একটা কমার্শিয়াল এরিয়া হিসেবে পরিণত হয়েছে এখন এই গুলশান এরিয়াটি। আমরা ঠিক সামনে কিছু সিগন্যাল দেখতে পাচ্ছি, সামনের সিগন্যাল আমি ফুল তাহলে গুলশান আর যাবো না, অলরেডি সিগন্যাল পড়ে গিয়েছে। আরও একটা বাইপাস আমি ইউজ করবো, বাম দিক দিয়ে চলে যাব একদম ফুল গুলশান 2 নম্বর হয়ে গেলে অনেক বেশি অনেকক্ষণ সিগন্যালে দাঁড়ায় থাকতে হয়। তো সিগন্যালে যতক্ষণ দাঁড়ায় থাকবো ততক্ষণ এই দিক দিয়ে আমি শর্টকাট দিয়ে আমি চলে যেতে পারবো আই থিঙ্ক।